হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জোহরা কানাডা টরন্টো থেকে বলছি। সো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তারা কিন্তু আমার অবশ্যই এই রিলসটা দেখে ফেলেছেন যে আমার হাজবেন্ড এই কানাডার একটা লেক থেকে এই মাছটি বড়শি দিয়ে ধরে নিয়ে আসছে। গতবার আমার হাজবেন্ড সামার টাইমে এখানে লাইসেন্স করেছিল যে বড়শি দিয়ে মাছ ধরবে। আসলে কি হয়তো আমার রিজিকে ছিল না আমাদের, এজন্যই ওই সময়টাতে আমরা পাইনি। আমার হাজবেন্ড দেশে থাকতেও নাকি অনেক মাছ মেরে খেয়েছে, আর আমাদের দেশে নিজেদেরও একটা ঘের আছে, ওইখানে আমাদের অনেক রকমের মাছ চাষ করা হয়। তো ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও মানে একটা কি যেন বলে, তো ওইরকম আমার হাজবেন্ডের মানে এক টাইপের থাকে না যে মাছ রাশি না এরকম বলে। সো ও গেলে পরেই মাছ আর কি পেয়ে যায় এরকম। আর হ্যাঁ, অবশ্যই কষ্ট আছে, সে বসেছিল, তারপরে হয়তো বা মাছটা নাকি বাচ্ছে, ৩টা মাছ নাকি বাচ্ছিল, ওইটা নাকি বড়শি একদম ছিঁড়ে ভরে নিয়ে চলে গেছে মাছে, না হলে তো ৩-৪টা মাছ বাসায় আসতো। যাক গে আল্লাহ রিজিকে এটা লিখেছিলেন হয়তোবা, এই জন্য এটা আমাদের রিজিকে আসছেন ঘুরে ফিরে একটাই, আলহামদুলিল্লাহ। আর আমিও জানি না ওই আঁশ ফেলানোটা মানে বাংলাদেশ থেকে কি ভেবে কিনে নিয়ে আসছিলাম, হয়তো বা ভেবেছিলাম যে বা কানাডাতে এসে যদি মাছ টাছ থাকে এরকম আমি এটা দিয়ে আঁশ ফেলাবো। তো যাই হোক, ওরকম করে লাগেও নি। তো এই ফার্স্ট টাইম আমি মাছটার আঁশ আমার হাজবেন্ড ফেলে দেয়। মাছটাতে প্রচুর পরিমাণ বিজলে থাকার কারণে ও আরো একবার করে ধুয়ে নেয়। ধুয়ে নেওয়ার পরে তারপরে মাছের সাইডের যে কিল বলে ওইগুলা ফেলে দিয়ে তারপরে হচ্ছে আমাকে একটু হেল্প করে এই মাথাটা একদম কেটে দেয়। এটাতে আমার খুবই হেল্পফুল হয়, কারণ আমার যে বাসায় যে বটি ওইটাতে আমার একটুও ধার নাই। আর এই মাছ কাটতে হলেও অনেক বড় একটা লাগবে, বটি লাগবে। ওইটা আমার শ্বশুর বাংলাদেশে থাকতে আমি যখন আসবো কানাডাতে, আমার শ্বশুর অনেক বড় একটা বটি বানিয়ে দেয়, কিন্তু আমি একটু ভয় পাই যে ইমিগ্রেশনে ঝামেলা করে, বিশেষ করে কানাডাতে। বাংলাদেশে যেমন তেমন, আমাদের এই যে কানাডার টরন্টো যে পিয়ারসন এয়ারপোর্ট, এখানে প্রচুর পরিমাণে ঝামেলা করে। তো এই জন্য ওই ভয় আমি আনি নাই। তো এই যে আমার হাজবেন্ড দুই পাশ থেকে কিন্তু একটু আমাকে কেটে দিয়ে অনেকটাই হেল্প করেছে। আর বিদেশের বাড়িতে ছাই পাবো কোথায়? ছাই ছাড়া তো মাছ কাটা কেমন যেন একটা দুষ্কর মনে হয়। তো আমি বাংলাদেশে থাকতে প্রচুর পরিমাণ ছাই দিয়ে মাছ কাটতাম। তো আমার দাদি শাশুড়ি বলতো, এত ছাই দিয়ে মাছ কাটিস কেন? আমার আবার অতিরিক্ত ছাই ছাড়া আমি মাছ কাটতে পারতাম না, যেটা সত্যি কথা, মানে কেন যেন পিছলে যাইতো আমার কাছে। তো এই মাছটা কিন্তু আমরা ছাই ছাড়াই কেটে ফেলেছি। আমার দাদি শাশুড়িকে খুব মিস করছি। আল্লাহ তাকে নেক হায়াত দিক, তার এখন অনেক বয়স হয়ে গিয়েছে, সে মুরব্বী মানুষ, সবাই তার জন্য দোয়া করবেন। তো তারপরে কাটতে কাটতে দেখি কি যে আমি তারপরে বটি নিয়ে বসে যাই কাটার জন্য। এখন মনে পড়েছে, ও মাই গড, মাছে তো ডিম আছে। তো আমি ডিমটাও সুন্দর করে হাত দিয়ে বের করেই তারপরে আলাদা করে একটা বাটিতে রেখে দিই। তারপরে কিন্তু আমি মাছটা আবার সুন্দর করে বটি দিয়ে, মানে বটিতে তেমন ধার নেই, মানে পুরোটাই গায়ের জোর দিয়ে ধরেন যে কাটা, ওইভাবে কাটা হচ্ছে। আর ওই যে বললাম যে ছাই ছাড়া মাছ কাটতেছি, মানে নতুন তাওল বের করে, কিচেন তাওল দুইটা দুই সাইডে দিয়ে তারপরে হচ্ছে আমি মাছটাকে মানে পুরোপুরি কেটে ফেলি। অ্যাকচুয়ালি আমি বড় মাছ তেমন কাটি নাই বাসায়। আমি যখন কেটেছি, বাবার বাড়ি তো বাবা কেটে দিত মাঝে মধ্যে, তারপরে হচ্ছে মা বা দাদি, বড় আপু এরা কাটতো। আর আমি তো বড় মাছ তেমন কাটতামই না। আমার শ্বশুর বাড়ি নিজেদের ঘের, তারপরেও আমি বড় মাছ কখনো কাটি নাই। আমার বড় জাল বা যা বলেন মানে সে আছেন, সে কাটতো। তারপরে হচ্ছে আমার শাশুড়ি মাই বেশি কাটতেন। তো আমরা ছোট ছোট মাছ যেটা ওগুলাই কাটাকাটি করতাম। আর এরকম বড় মাছ আমার অবশ্য কাটা হয় নাই। আর মাছটার ওজন কিন্তু প্রায় 4.5 কেজি প্লাস ছিল, যতটুকু হাতের ওজনে আর কি মেপেছি। কিন্তু আমাদের ওয়েট মেশিন ঘরে নেই, এই জন্য টোটালি আমি মাপতে পারি নাই, তবে বোঝা যাচ্ছিল যে 4.5 কেজির উপরে ছিল। তো তারপরে দেখুন, আমি কিন্তু আমার বটির সাহায্যে মানে একটু চেষ্টা কি মানে পুরোটাই আমি কেটে ফেলি। অনেক অনেক মানে কি বলবো, গায়ের জোর দিয়ে কাটা হয়েছে, কোন রকম বটিতে তেমন ধার নেই। তো তারপরেই এই যে একটু খেতে হলে তো কষ্ট করতেই হবে। তারপরে কিন্তু এই যে মাথাটা, এইটাও কিন্তু অনেক কষ্ট হয়েছিল আমার কাটতে। আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, ওই যে বললাম মাছটা একটু বিজলে টাইপের ছিল, আমার ওই পিছলে যাওয়াতে মানে আমি তেমন করে ভালোভাবে ধরতেও পারি না, তো সাবধানে কেটেছি আলহামদুলিল্লাহ। তো দেখুন এই যে মাছটা আমি কেটে সুন্দর করে কিন্তু আমি আবার সাইডে মানে সাজাচ্ছিলাম নিচেই, যে একটু কাটো, কাটলাম এত কষ্ট করে, তুমি একটু ভিডিও করে দাও, আমার হাজবেন্ডকে বলছিলাম। সো আমাকে ভিডিওটা করে দেয়। আর প্লিজ আমার কেউ ভুল ধরবেন না, বিশেষ করে আমি এত বড় মাছ ফার্স্ট কাটলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, বটিতে এমনিতেই ধার নাই, তারপরেও যে পারি না একেবারে মোটামুটি তা না, পারি মাছ কাটতে। ওই যে বললাম বটিতে মোটেও ধার নাই, মানে চোরের কানও কাটে না ভাই, কেমনে কি, মানে গায়ের জোর দিয়ে কাটা হইলো। তারপরে তো হাজবেন্ড অনেক হেল্প করলে এটাতেই মানে আমার একটু ভালো হইলো। তারপরে মাছটা আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি কিন্তু রান্নার জন্য মানে
চুলায় চড়িয়ে দিব। তো এরই মাঝে আমি করলা ভাজিটা করতে থাকি। তারপরে দেখি যে আমার মেয়ের স্কুলের টাইম হয়ে যায়। আমি আমার মেয়েকে স্কুল থেকে আনার জন্য করলা ভাজিটা শেষ করে তারপরে চলে যাই রাস্তায়। তো আমার মেয়েকে আমি পিক আপ করার জন্য চলে আসি। এই আসার মাঝে মাঝখানে দেখি রাস্তায় মানে এত সুন্দর এই মুরব্বী দুইজন মানে তাদের নাতনিদের জন্য বাস্কেটবল খেলার জন্য জায়গাটি আরো সুন্দর করে দিচ্ছে। মানে সামার চলে আসছে কানাডাতে, আমি এটারও একটি ক্লিপ নিলাম, ভালো লাগলো। তারপরে আমার মেয়েকে আমি স্কুল বাস থেকে পিক আপ করে আমি কিন্তু এখানে মাছ ভাজিটা চড়িয়ে দিই। আমি অবশ্য হাতের কাজ থাকাতে আমি অত বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো তারপরে কিন্তু আমি মশলা টসলা সব কষিয়ে সুন্দর করে মানে মাছটার মাথা আগে থেকে দিয়ে জাল হতে থাকে। তো আমি তারপরে কিন্তু মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিই। লাস্টে আমি আলু ও টমেটো এটা দিয়েই ভুনা করব। এই জন্যই মূলত আমার ইচ্ছাই ছিল যে মাছটাকে ভুনা করে খাবো। তারপরে কিন্তু আমি এই যে অনেক সুন্দর করে রান্নাটা শেষ করে নিই। আমার এইটাই ভালো লাগলো যে আসলে খাবো, হ্যাঁ আল্লাহ রিজিকে লিখেছিলেন তাই আলহামদুলিল্লাহ খেতে পেরেছি। আমার এটাও ভালো লাগলো যে টানা 10 মাস পরে এসে কানাডার মতো একটা দেশে মানে তারপরও নিজের হাজবেন্ড লেক থেকে নিজের হাতে বড়শি দিয়ে মেরে আনা তরতাজা মাছ নিজের হাতে কেটে রান্না বান্না করে খেয়েছি। সত্যি ভালো লেগেছে। এটার থেকে বড় পাওয়া আমি মনে করি যে মানে আর কিছু নেই। আমার খুবই ভালো লেগেছে। আর মানে মনে একটা খুব খুব একটা আনন্দ ফিল হয়েছে যে নিজের হাতে কেটে ধুয়ে মাছ রান্না করার আনন্দটাই আলাদা। বিশেষ করে এখানে তো এসেছি 1 বছর 2 বছর আগের মাছ এই টাইপের গুলাই খাচ্ছি। সো সত্যি অনেক ভালো লেগেছে। এই যে দেখুন আমার মাছ রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যাঁ আমি সরি ভিডিওটি অনেক লং হয়ে গেল। মানে বলতে মানে আসলে কি পুরোটা ভালোভাবে দেখাইতে গেলে অবশ্যই বড় হয়ে যায়। তো আমি তারপরেও কিন্তু ভালোভাবে দেখেনি তাই এত বড় হয়ে গেছে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যাঁ আজকের মতো বাই।